চলে আসলাম একটি সহজ রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান। তো এখানে আমি একটি ছোট মাছ নিয়েছি, মোরলা মাছ, আর হালকা করে একটু ভেজে নিয়েছি। সাথে দিয়েছি বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, টমেটো। বেগুন আর আলুটাকে কিন্তু একটু ভেজে নিয়েছিলাম। আর সব কিছু মশলা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম আর কি। এবারে দেখে নেওয়া যাক কী করব। ছোট মাছের পাতুরি করব। এখানে ফ্রাই প্যান একটা ওভেনে রেখেছি, এখানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর হিট করে নিয়েছি। দিয়ে দিলাম একটা কলা পাতা ধুয়ে ফ্রেশ করে। এবারে কলা পাতার ওপরেও কিন্তু একটু ব্রাশ করে নিতে হবে হালকা করে। খুব বিশেষ তেলের এখানে রেসিপিটায় কিন্তু একেবারেই দরকার হয় না, জানেই সবাই। তবুও যারা নতুন রাঁধুনি তাদের হয়তো কাজে লেগে যেতে পারে। এখন মিশিয়ে রাখা মাছটাকে দিয়ে দিলাম। আমি একটু মাছ আর আলু বেগুনটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম। ব্যাস। এবারে ওভেন কিন্তু অফ করাই রয়েছে, জ্বালিয়ে দেবো। আগে হিট করে নিয়েছিলাম ফ্রাই প্যানটাকে। এবারে সমস্ত ম্যারিনেশন করা মাছ, বেগুন, আলু, কাঁচা পেঁয়াজ, টমেটো এবং রোজকারের সমস্ত মশলা দিয়ে মিশিয়ে আর কাঁচা তেল। আর এবারে ওপর থেকে আরেকটি কলা পাতা ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, এখন ওপর থেকে দিয়ে নিলাম। এখন ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ব্যাস, কিছুক্ষণ পর আসছি। ফ্লেমটা অতি অবশ্যই লোতে রাখতে হবে। ছোট মাছের পাতুরি ভীষণ ইন্টারেস্টিং কিন্তু। যাই হোক, হয়ে গিয়ে একেবারেই রেডি করে সার্ভ করে দেখাচ্ছি। চলুন তাহলে। চলে আসলাম কিছুক্ষণ পর। এইবার একটু দেখে নেওয়া যাক। কিন্তু একটু উল্টাতে হবে। এবারে ওপর থেকে একটা প্লেট নিয়ে আমি উল্টাতে হবে একটু, যেহেতু ব্যাস একটা পোর্শন হয়ে গেছে। তো এবারে আর একটা পাশ করে নিলাম আর কি। ব্যাস হয়ে গেছে। এখন উপর থেকে আবারও দেখলেন তো পেছনের এই পোর্শনটা একেবারে কিন্তু পাতাটা পড়েনি, কিন্তু কেমন হয়ে গেছে। আর একটু 5 মিনিট থাকবে ওভেনে। আবার আসছি কিছুক্ষণ পর। 2 থেকে 5 মিনিট পর চলে আসলাম। এইবারে একেবারেই রেডি হয়ে গেছে কিন্তু আমার ছোট মাছের পাতুরি। চলুন তাহলে সার্ভ করে ফেলি। চলুন দেখে নেওয়া যাক। ব্যাস রেডি হয়ে গেছে, ভীষণ লোভনীয়। এইটা কিন্তু শেষের পাতাটা, উপরে পাতাটা তো ফেলাই হয়ে গেল। তো এই হলো আজকে আমার পাতুরি, ভীষণ লোভনীয়। মাংস ফেলে কিন্তু খেতে মন চাইবে, টক টক ঝাল ঝাল। কেমন লাগলো আমার এই ছোট মাছের পাতুরিটি জানাবেন কিন্তু। রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দেবেন। ব্যাস এখানে ভিডিওটি রেখে দিচ্ছি। নেক্সট ভিডিওর সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। বলতে বলতে আমারই জিভে জল এসে যাচ্ছে। সচরাচর তো এইসব রান্নাগুলো হারিয়েই গেছে, তাই না? তাই ভাবলাম একটু করি।